ঋণের বোঝা নতুন সরকারের আর্থিক খাতের বড় চ্যালেঞ্জ। এই খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কঠোর হওয়ার পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে নতুন সরকারের সূচনা বিন্দু ও অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে নাগরিক ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। কোনো তাড়াহুড়ো নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনায় সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনা ও বাস্তবায়ন ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুপারিশও জানায় নাগরিক প্ল্যাটফর্ম। তরিক ইসলামের রিপোর্ট। নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতেই নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা সভা, যেখানে অর্থনৈতিক সংকট এবং এ থেকে উত্তরণে নানান সুপারিশ তুলে ধরেন নাগরিক প্ল্যাটফর্ম। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দুর্বল জায়গার ভিতরে আছে। প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের কম কর আদায়ে চাপ বেড়েছে বাজেটে, সংকট কাটাতে টাকা না ছাপানোরও আহ্বান জানান তিনি। সরকারকে এই মুহূর্তে কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। সরকারকে অবশ্যই, যেটাকে বলা হচ্ছে আমরা হার্ড বাজেট কনস্ট্রেইন্ট, অর্থাৎ আপনি কৃচ্ছতা না করেন কিন্তু সংযম দেখাতে হবে। আর সংগঠনটির কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, টাকার মান বাজারভিত্তিক করতে হবে। অর্থনৈতিক সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুপারিশ করেন এই গবেষণা পরিচালক। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। এখানে কোনো ধরনের যদি আমরা কাউকে সুবিধা দেওয়ার জন্য আমরা যদি নিয়ম নীতির যদি ব্যত্যয় করি, তাহলে কিন্তু অন্যদেরকেও এটা দিতে হবে, এবং সেইটা দিতে গেলে আর সুশাসন এবং শৃঙ্খলা রাখা যাবে না। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনারও দাবি জানান বক্তারা। বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে, যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।